हरे कृष्णा। ওকে, হরে কৃষ্ণা, হরি বল, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে প্রণাম। কৃষ্ণ। हरे कृष्णा प्रभु दंडवत प्रणाम। হরে কৃষ্ণ। লাস্ট টাইম আমরা মানডেতেও জয়েন করলাম, বাট অনেক লোকজনই জয়েন করতে পারিনি সেই সময়। I think সেই সময় একটু অসুবিধাই হয় জয়েন করতে। একটা যদি আমরা কনভিনিয়েন্ট টাইম পাই, সেটা আমরা ডিসাইড করে সেই সময় আরেকবার জয়েন করার চেষ্টা করার কথা। আজকের ক্লাসটা আমরা শুরু করি। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं एवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभुपानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ হরি বল, সবাইদেরকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকে আমরা দেখবো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের বাকি পার্টটা। যেমন লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট শ্লোকা থেকে 11th অব্দি আমরা দেখলাম। ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে 12 থেকে 48, বাকি যত শ্লোকাগুলো আছে সবগুলো এই চ্যাপ্টারেই কভার হয়। ওকে, তো 1 থেকে 11 অব্দি লাস্ট চ্যাপ্টারে ছিল, বাকিটা পুরো এখানেই। 1 থেকে 11 অব্দি আমরা দেখলাম কিভাবে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য অতটুকু শ্লোকগুলোই কিন্তু আলাদা একটা লেসনে ছিল। বাকি যত যা যা এখন ভগবান কৃষ্ণ আগে যে কথাগুলো বলবে, মেনলি অন আত্মা বলবে, মেনলি আমাদের শরীরের উপরে বলবে, কিভাবে শরীরটা একটা মানে আত্মা একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়। এই সমস্ত জিনিসগুলোর জন্য যে আর্জুন শোক করছে, সেগুলো শোক করার কোনো কারণ হয় না, বিকজ আত্মার কোনোদিন মৃত্যু হয় না। এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ এখন অর্জুনকে বোঝাবে। ঠিক আছে। আর লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ বর্ণাশ্রম ধর্ম। ঠিক আছে। ডিফারেন্ট ডিফারেন্ট বর্ণাশ্রম ধর্মগুলো হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাদের কি কাজ হয়, কি করতে হয়। নো ওয়ান শুড ট্রাই টু কপি ইচ আদার, এই সমস্ত ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। রিলেটেড অর্জুনাস রিজন ফর নট ফাইটিং টু প্রিন্সিপাল অফ বর্ণাশ্রম ধর্ম। অর্জুন কিন্তু ভাবছিলেন যে আমি আমার যুদ্ধ না করাই উচিত, বিকজ সামনে গুরুজন আছে, ভীষ্ম পিতামহ আছে, ভালোবাসার লোকজন আছে, পরিবারের লোকজন আছে, তাদেরকে কিভাবে মারা যায়। ভগবান কৃষ্ণ তাকে কি বোঝালেন, যে না, তোমার যুদ্ধ করাটাই তোমার এখন ধর্ম, বিকজ তুমি একটা ক্ষত্রিয়। Discussed how general principle drawn from Arjuna's dilemma and surrender to Krishna are relevant for our own practice of Krishna consciousness. অর্জুন যেভাবে মানে ভগবান কৃষ্ণের সারেন্ডার করেছিলেন, সেই রকম সারেন্ডার আমাদেরও কেন উচিত, এই ব্যাপারটাও আমরা দেখলাম লাস্ট। ডাইরেক্টলি ভগবান কৃষ্ণের কাছে তো আমরা করতে পারি না, সেই সুযোগটা আমাদের কাছে নেই এই কলিযুগের মধ্যে। এই জন্য ভগবান কৃষ্ণ কি করে, প্রতিনিধি রেপ্রেজেন্টেটিভ, একটা রেপ্রেজেন্টেটিভকে উনি পাঠান, যিনি গুরু রূপে আমাদের জীবনে আসে। ওনার সামনে আমাদেরকে সারেন্ডার করতে হয়, জাস্ট লাইক অর্জুনা সারেন্ডার্ড ইন ফ্রন্ট অফ কৃষ্ণা। যেভাবে অর্জুন ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করেছিলেন, পুরোপুরি ভাবে ওনার শরণাগতি নিয়েছিলেন, ঠিক সেইভাবে আমাদের উচিত গুরুর আগে পুরোপুরি ভাবে সারেন্ডার করা। এগুলো ছিল হচ্ছে 5টে কারণ। ওকে, টোটাল 4টে কারণ ছিল ফার্স্ট চ্যাপ্টারে, আর একটা কারণ ছিল সেকেন্ড চ্যাপ্টারে, অর্জুন যুদ্ধ করবে না। প্রথম ছিল হচ্ছে দয়া ভাব, আনন্দ হবে না, পাপ কাজ হবে, তারপরে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, এন্ড অসামঞ্জস ইনডিসিশন।
এই সমস্ত ব্যাপারে, এই সমস্ত কারণের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি কি বলবে অর্জুনকে আমরা দেখবো। প্রথমে আমরা শ্লোকাগুলো দেখে নেব। তো 2.11 থেকে 30 এরকম। Yes, 2.11 অ্যাকচুয়ালি হয়ে গেছিল, 2.3 থেকে আমরা শুরু করি। অ্যান্ড ইয়েস, আজকের এই অনুবাদ কেউ যদি পড়তে চায় তারা হ্যান্ড রেজ করবে। প্রিয় প্রভুজি, হরে কৃষ্ণ। আমি চাই যে মানে নিউ পিপল, ওকে, নতুন নতুন লোকজন কিন্তু ভলেন্টিয়ার করুক। আজকে তো আমি সুপ্রিয় প্রভুজিকেই করছি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। हरे कृष्णा प्रभु जी दंडवत प्रणाम। আমরা 2.12 থেকে শুরু করবো। কথাগুলো ভগবান কৃষ্ণই বলছেন। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ, न त्व एवहं जातु नाशं, न त्वं नेमे जनाधिपः, न चैव न भविष्यामः सर्वव्यायम् अतः परम्। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমরা, আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। Yes, হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কি বললেন? উই অল এক্সিস্টেড ফর ইটার্নিটি। ওকে, আমরা সবাই আগেও ছিলাম, আমরা সবাই পরেও থাকবো। এখনো যে মানে যুদ্ধভূমির মাঝখানে সবাই দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু থাকবে। তো অর্জুন কি বলেছিলেন যে এনাদের উপর দয়া করে দেবো, হে ভগবান কৃষ্ণ, এনাদেরকে ছেড়ে দেবো। ভগবান কৃষ্ণ এই কথাটা বলে কি বোঝানোর চেষ্টা করছে? ছেড়ে দেওয়া মানে কাকে ছাড়তে চাইছো তুমি? শরীরটাকে, শরীর তো এমনি নষ্ট হবে, কিন্তু আত্মা, সেটাকে চাইলেও তুমি মারতে পারো না। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। অনুবাদ: দেহী আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মোহমান হন না। Yes, হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছে শরীরটা মানে যখন আমরা যখন আত্মা শরীরের ভেতরে আসে তখনও কিন্তু শরীরটা চেঞ্জ হতে থাকে। কৌমারম যৌবনম জরা তথা, ভগবান কৃষ্ণ বলছে কৌমার অবস্থাতে থাকে, তারপরে ইয়ং হয়, তারপরে অ্যাডাল্টহুড আসে, ওল্ড এজ আসে, এই সমস্ত চেঞ্জেস গুলো কিন্তু হতেই থাকবে হেয়ার। এগুলো সমস্ত হওয়ার পরে সেই শরীরটা শেষও হয়ে যায়, তারপরে আরেকটা নতুন শরীরে সেই আত্মাটা চলে যায়। তো এত এই শরীরটাকে নিয়ে ভেবো না। তোমার চোখের সামনে যে লোকজন দাঁড়িয়ে আছে তাদের শরীর নিয়ে তুমি ভেবো না। মাত্র স্পর্শস্তু কৌন্তেয়ঃ শীতোষ্ণ দুঃখঃ আগমাপায়িনঃ নিত্যস্তাম স্থিতিক্ষস্ব ভারত। অনুবাদ: হে কন্তেয়, ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, এই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। ইয়েস, এই পুরো শ্লোকাতে একটা মানে আমি বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, স্থিতিক্ষস্ব ভারত। স্থিতিক্ষস্ব মানে হচ্ছে সহ্য কর, জাস্ট ট্রাই টু টলারেট। এই জিনিসটা কিন্তু অনেকটা কমে গেছে। আজকালকার যুগের মধ্যে টলারেন্স ব্যাপারটা কিন্তু কারোর মধ্যে নেই অতটা। আজ থেকে আমার মানে হয়তো মানে 50-60 ইয়ার্স আগে তাও ছিল, এখন তো মানে একেবারেই নেই। তো লাইফস্টাইলটা, আশেপাশের এনভায়রনমেন্ট সবকিছু ওরকম চেঞ্জ হয়ে গেছে। ভগবান কৃষ্ণ কি বলছে? জীবনের মধ্যে সুখ দুঃখ এই সমস্ত ব্যাপারগুলো শীত আর গরমকাল, ওকে, উইন্টার এন্ড সামার যেরকম চেঞ্জ হতে থাকে সেরকমই চেঞ্জ হবে। তুমি কিন্তু স্থির থাকো হে অর্জুন। यम ही न व्यथायन्त एतेः पुरुषं पुरुषर्षभा समः दुःखः सुखं धीरं सो मर्त्यत्वः कल्पते।
অনুবাদ: হে পুরুষোত্তম অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। ইয়েস, হরে কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে আমরা দেখতে পারি জ্ঞানী মানুষ এরকম হয়। ওকে, তার কিছু কিছু কথাগুলো ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। হে অর্জুন, জ্ঞানী মানুষ এরকম হয়, সে স্থির হয় না, সমস্ত পরিস্থিতিতে সে স্থির থাকে। যাচ্ছে नाशस्त विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्त्व अनयोस्तत्त्वः दर्शिभिः। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়েরই প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। अविनाशी तु तद्विधिः येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्य न कश्चित् कर्तुम् अर्हति। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। अन्तवन्त इमे देहा नित्यस्योक्तः शरीरिणः अनासीनोः प्राणयेष्यः तस्माद्युध्यस्वः भारत। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় এবং শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। य एनं वेति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न वि- विनीतोः नायं हन्ति न हन्यते। অনুবাদ: যিনি জীবাত্মাকে হত্যা যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন, কিংবা যিনি যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েরই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। न जायते म्रियते व कदाचिन्नायं भूत्वा भवितः न वा न भवामया अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মান্তরহিত, শাশ্বত, নিত্য ও পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। वेदविनाशीनं नित्यं य एनम् अजम् अव्ययम् कथं स पुरुषः पार्थः कं घातयन्ति हन्ति कम्। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত ও জন্মান্তরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यः अन्यानि संयति नवानि देहे। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহীও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेद्यन्त्यापो न शोषयति मारुतः। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। अछेद्योऽयं
अधा ह्योऽयम् अक्लेद्यो शोष्यः एव च नित्यः सर्वगतः स्थाणुर् अचलोऽयं सनातनः। অনুবাদ: এই আত্মা অছেদ্য, অদ্রাহ, অক্লেশ ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয় এবং অচল ও সনাতন। अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयम् उच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुम् अर्हसि। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য এবং অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। अतः चैनं नित्यः जातं नित्यं न मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुम् अर्हसि। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृत्यस च तस्माद् अपरिहार्येऽर्थे न त्वं शोचितुम् अर्हसि। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। अव्यक्ततादीनि हि भूतानि हि व्यक्तमध्यानि हि भारत अव्यक्तः निधनन्यः एव तत्र क परिदेवना। অনুবাদ: হে ভারত, সমস্ত সমস্ত সৃষ্টি জীব সমস্ত সৃষ্ট সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? आश्चर्यः वत् पश्यति कश्चिदेनम् आश्चर्यः वद वदति तथा तथैव चान्यः आश्चर्यः वच्चैनम् अन्यः शृणोति श्रुत्वाप्यः एनं वेद न चैव कश्चित्। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানের স্রোত, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। হরে কৃষ্ণ প্রভু, আপনার ভয়েসটা কাট হয়ে যাচ্ছে। প্রভু, আরেকবার পাঠ করবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে অনেকটা কাট অনুবাদ হয়ে গেছে। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। देहि नित्यम् अवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि हि न त्वं शोचितुम् अर्हसि। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। আমরা দেখলাম 12 থেকে 30 অব্দি শ্লোকাগুলো। মেইনলি এই শ্লোকাগুলো যতগুলো আমরা পড়লাম, একটা জিনিসের উপর মানে কথা বারবার ভগবান কৃষ্ণ বলছে। ওকে, ভগবান কৃষ্ণ বোঝানোর কি চেষ্টা করছে অর্জুনকে, যে হে অর্জুন, শরীরটা কিন্তু শেষ হয়, শরীরের ভেতরে যে, যেটা আমরা বলতে পারি প্রাণ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আত্মা। সেটা কোনোদিন শেষ হয় না। ভগবান কৃষ্ণ কি কি কত কথাগুলো বললেন, যে আত্মা হচ্ছে অনন্তকাল থেকে থাকে। উই অল, ভগবান কৃষ্ণ বললেন যে আমরা সবাই কিন্তু একদম শুরু থেকেই ছিলাম।
এখন আমরা আছি, এর পরেও আমরা সব সময়ই থাকবো, অন্যান্য রূপে থাকবো। ভগবান কৃষ্ণ সেটাই বলছে যে যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে ম্যাটার করে শরীরের ভেতরে, সেটাকে তুমি কোনোদিন শেষ করতে পারো না হে অর্জুন। তারপরে এই দেহ যেটা মানে এমনিতেই একটা না একটা দিন মানে শেষ হয়েই যাবে, সেটা নিয়ে তোমার শোক করার কোনো কারণ নেই, ঠিক আছে? তারপরে ভগবান কৃষ্ণ আত্মার অনেক কোয়ালিটি গুলো বোঝালেন, যে আত্মাকে কোনোদিন ভেজানো যায় না, কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ বোঝালেন। মেইনলি অর্জুনের যে কারণটা ছিল যুদ্ধ না করার, যে দয়াভাব করে দেবো আমরা এই ভগবান কৃষ্ণ এনাদেরকে ছেড়ে দেব, সেইটার উপরেই ভগবান কৃষ্ণ এই সমস্ত পয়েন্ট গুলো অর্জুনকে বোঝালেন। যে তুমি ছেড়ে দেবো বলছো সেটা শুধুমাত্র শরীরটাকে, তুমি চাইলেও আত্মার কিছু ক্ষতি করতেও পারো না এমনিতেই। ভগবান কৃষ্ণ ওখানে কিছু উদাহরণ গুলো দিয়েছিলেন, এখানে আমরা দেখতে পারি এই পেন্টিং এর মধ্যে, ওকে, একটা নৌকার মধ্যে একটা মানুষ বসে আছে একটা জামা নিয়ে। এটা কিরকম, মানে একটা শরীর যখন শেষ হয়ে যায়, আত্মার ব্যাপারটা কিরকম, আত্মার জন্য এই শরীরগুলো সব হচ্ছে জামা কাপড়ের মতো। ঠিক আছে, আমরা কি করি, একটা জামা কাপড় আমরা আজকে পরলাম, ওটা যখন নোংরা হয়ে যায় আমরা ওটাকে ধুতে দিয়ে দিই, তারপরে আমরা নতুন একটা পরে নিই। ঠিক আছে, সেম কাজটা কিন্তু আত্মাও করে। যতদিন এই শরীরের মধ্যে আছে, ঠিক আছে, এটা নিয়ে অনেক কিছু অনুভব করে চলতে থাকে, যখন এই শরীরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে ছেড়ে আর একটা নতুন শরীর ধারণ করে নেয়। ঠিক সেইভাবে এই যেভাবে আমরা মানে নতুন জামাগুলো ধারণ করি, বাস। কোনো মানুষ যদি জামাগুলো নিয়ে খুব মানে অ্যাটাচড হয়ে যায়, সে যদি বলে যে না এই জামাটা আমি কোনোদিন ছাড়বো না, এটাই হচ্ছে আমার আসল পরিচয়, সেই মানুষটাকে আমরা কি বলবো? আমরা বলবো যে তুমি অনেক কিছু ভুলভাল ভাবছো, তোমার ঠিকঠাক জ্ঞান নেই। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছে যে হে অর্জুন, তুমি যে ভাবছো এই শরীরটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। ওকে, চোখের সামনে ভীষ্ম পিতামহ আছে, তুমি যদি ভাবো যে উনি হলেন মানে ওনার সেটাই হচ্ছে আসল পরিচয়, যে উনি আমার ভীষ্ম পিতামহ, সেটা কিন্তু মানে ইট ইজ নট দ্য কমপ্লিট ট্রুথ, সেটা কিন্তু পরম সত্য নয়। Okay, পরম সত্যটা কি, সেই আত্মাটা। And আত্মার আত্মার ব্যাপারে আরো ভগবান কৃষ্ণ কি বললেন, আত্মাটাকে আমরা কোনোদিন মেজার করতে পারি না, আত্মাকে আমরা কোনোদিন মানে কনসিভ করতে পারি না। ইট ইজ ইনভিজিবল, সেটা কোনোদিন চোখে দেখা যায় না, কিন্তু সেটা থাকে। যেমন মৃত্যুর পরে কি হয়, মৃত্যুর মানে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু শরীরটা শেষ হতে শুরু হয়ে যায়, ইট স্টার্টস ডিগ্রেডিং। কিন্তু যতক্ষণ আত্মা আছে সবকিছু নর্মালি চলছে। অবশ্যই সময়ের সাথে ধীরে ধীরে শরীরটা ডিগ্রেড হতে থাকে, কিন্তু আত্মাটা একবার যখন শরীর থেকে বেরিয়ে যায়, তারপরে যত ফাস্ট সবকিছু প্রসেসটা শুরু হয়ে যায় ডিগ্রেডেশনের, অতটা কিন্তু সেইভাবে হয় না। Yes. না জায়েতে ম্রিয়তে বে কদাচিৎ, ফর দ্য সোল দের ইজ নিদার বার্থ নর ডেথ এট এনি টাইম। কোনো সময় কিন্তু আত্মার মৃত্যু হয় না। ওয়ান হু টেক্স বার্থ ইজ শিওর টু ডাই। ওকে, ধ্রুবম জায়তে মৎস্য, ভগবান কৃষ্ণ বলেছিলেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হয়। এটাও আমরা অনেক মানে আহ, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ গুলো আছে, সেখানে আমরা অনেকবার দেখেছি যে অনেক লোকজন কি করে, তপস্যা করে, তারপরে ভগবানের কাছে বরদান চাই যে আমি অমর থাকবো। ভগবান সবসময় একটাই কথা বলে, অমর হওয়া কিন্তু সম্ভব না, তুমি অন্য কিছু একটা চাও। কেন সম্ভব না? বিকজ এটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা রুল, যে এই মানে মৃত এই ডিস্ট্রাক্টেবল শরীর, যে এমন একটা শরীর নিয়ে আমরা জন্ম নিয়েছি যেটা মানে শেষ হবেই। ঠিক আছে, এটা নিয়ে কোনোদিন আমরা মানে আমি আমার থাকবো সেরকম বরদান আমরা কোনোদিন চাইতেও পারি না, বিকজ ইট ইজ নট ফলিং ইন দ্য রুল, সেটা ওই ক্যাটাগরিতেই পড়ে না। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যই, ইট ইজ বাই ডিফল্ট। এখানে এই কথাটা ভগবান কৃষ্ণ কেন বলছে, বিকজ সামনে এত লোকজন যে দাঁড়িয়ে আছে যার প্রতি অর্জুনের মানে মনের মধ্যে দয়া ভাব, ভগবান কৃষ্ণ এটাই বুঝাতে চাইছে আজকে না হলেও হয়তো কালকেও হতে পারে, হয়তো 5 বছর পরে হতে পারে, বাট সবাইদের মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে অর্জুন। From both viewpoints, there is no cause of lamentation because a living entity as he is cannot be killed, or can the material body be saved for any length of time or permanently protected. O son of Kunti, either you will be killed on the battlefield or attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdoms. এটা হচ্ছে 31 থেকে 37। এত দূর অব্দি আমরা এটা কি দেখলাম, 12 থেকে 30 অব্দি ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বোঝালেন, যে শরীরটা একটা আলাদা ব্যাপার, আত্মা হচ্ছে আলাদা ব্যাপার। শরীরটা হচ্ছে এই
মায়া, এই জগতের মধ্যে যে ধাতুগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি। সেটা মানে আত্মাকে দেওয়া হয় শুধুমাত্র কিছু জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। ওই এক্সপিরিয়েন্সটা যখন শেষ হয়ে যায়, এই শরীরের ভেতরে থাকার তার টাইম যখন শেষ হয়ে যায়, সে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আমরা দেখবো 31 to 37। स्वधर्मानपि च वेक्ष्यस्यः न विकम्पितुम् अर्हसि धर्माद्यः धि धि युद्धच्च श्रेयोः न्यात् आ, क्षत्रियस्य न विद्यते। हरे कृष्णा प्रभु। हरे कृष्णा। আপনার ভয়েসটা খুব কম আসছে প্রভুজি। আচ্ছা প্রভু, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এটা ট্রান্সলেশন প্রভুজি, অনুবাদ। 2-31, দাঁড়ান একটু, এক সেকেন্ড। হুম। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। यदृच्छया चोपनानं स्वर्गः द्वारम् अवात् अपवृतम् सुखिनः क्षत्रियः पार्थः लभन्ते युद्धः ईदृशम्। অনুবাদ: হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার যুদ্ধ এই এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। अतः चेत्त्वम् इमं धर्म्यम् सङ्ग्रामं नः करिष्यसि, ततः स्वः धर्मं कृतिं च हित्वः पापम् अवाप्स्यसि। অনুবাদ: তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং হরে কৃষ্ণ। ইয়েস, আবার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হলো প্রভুজি। হ্যাঁ একটুখানি এখানে হচ্ছে, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতির থেকে এই আবার কেটে গেছে। আই থিঙ্ক সামওয়ান এলস, অন্য কেউ যদি পড়তে পারে, বিকজ সুপ্রিয় প্রভুজির আজকে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সুপ্রিয় প্রভুজি। এখন আমরা অরিজিৎ প্রভুজিকে কো হোস্ট করবো। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণা। Yes, হরে কৃষ্ণা, অরিজিৎ হরে প্রভুজি। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। ইয়েস, আপনি পড়বেন প্রভুজি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। Agree. अकीर्तिं चापि भूतानि हि कथा यस्यन्ति हि ते व्ययाम् संभावितस्य च कीर्तिर्मरन् मरानदः अतिरिच्यते। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। भयाद्रानद उपारन्तं मांस्यन्ते त्वम् अहम्
रथाः येषं च त्वं भुवमतो भूत्वा यस्यासि लाघवम्। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। अवश्यवादांशः बहून् वदिष्यन्ति हि तवाहितः निन्दन् निन्दन्तस्तवः समर्थायं ततो दुःखः तरं नु किम्। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? ततो प्रपश्यासि स्वर्गं जित्वा न भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेयः युद्धाय कृता निश्चयः। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। ইয়াস, তো এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ অর্জুনকে এখন একটু অন্যভাবে বোঝাতে শুরু করলেন। ওকে, প্রথম পার্টে কি বোঝাতে শুরু করেছিলেন যে শরীরটা আলাদা, আত্মাটা আলাদা, শরীরটাকে শেষ করা যায়, আত্মাকে শেষ করা যায় না। এখানে ভগবান কৃষ্ণ একটু আর অন্যভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। অর্জুনকে বলেছিলেন যে কোনো রকমের আনন্দ হবে না। ভগবান কৃষ্ণ সেই ব্যাপারটা নিয়ে এখন অর্জুনকে একটু একটু বোঝাতে শুরু করেছে। ইয়েস, তো ভগবান কৃষ্ণ প্রথমে কি বললেন অর্জুনকে যে কনসিডার ইউর স্পেসিফিক ডিউটি অ্যাজ এ ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের মতো তুমি ভাবো এখন হে অর্জুন, সামনে কে আছে কে নেই সেই সমস্ত জিনিসগুলো ছেড়ে ইউ শুড নো দ্যাট দের ইজ নো বেটার এনগেজমেন্ট ফর ইউ দেন ফাইটিং অন রিলিজিয়াস প্রিন্সিপাল। ধর্মের উপরে যে তুমি যুদ্ধটা করবে তার চাইতে ভালো তোমার জন্য অন্য কোনো কাজ হতেই পারে না হে অর্জুন। অ্যান্ড ভগবান কৃষ্ণ আগে বলে হে অর্জুন, ক্ষত্রিয়রা কিন্তু এরকম একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করে যে যদি আমি যুদ্ধভূমিতে নামতে পারি, সেটাকেই বলে হচ্ছে আসল ক্ষত্রিয়। তারা কেন এরকম মানে অপেক্ষায় মানে এরকম একটা অপরচুনিটির জন্য বসে থাকে? বিকজ যুদ্ধভূমিতে গিয়ে যদি সেই ক্ষত্রিয়ের মানে মৃত্যু যদি হয়, সে কিন্তু স্বর্গ প্রাপ্ত করবে, বিকজ হি ওয়াজ অন হিজ ডিউটি। ঠিক আছে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যদি তুমি যুদ্ধটা না করো হে অর্জুন, দ্যাট টাইম ইউ উইল সার্টেনলি ইনকার সিনস। অবশ্যই সেটা তোমার পাপ হবে যদি তুমি যুদ্ধটা না করো। অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আমরা যদি যুদ্ধ করি, আমরা যদি গুরুজনকে মারি, আমরা যদি মানে পরিবারের লোকজনকে মারি, সেটা অনেক বড় পাপ কাজ হবে। ভগবান কৃষ্ণ বলছে সেই সেই সমস্ত জিনিসগুলো এখন ম্যাটার করছে না, বিকজ তারা নিজে ইচ্ছা করে এখানে যুদ্ধ করতে এসেছে। ইট ইজ নট লাইক ওরা মানে বাড়িতে আছে, তুমি বাড়িতে ঢুকে তাদেরকে মারার চেষ্টা করছো। দে আর অলসো মানে ফুললি প্রিপেয়ার্ড, তারাও কিন্তু মেন্টালি ফিজিক্যালি পুরোপুরি ভাবে এই যুদ্ধের জন্য প্রিপেয়ার্ড। সেখানে দাঁড়িয়ে যদি তুমি তাদেরকে মারো, তুমি শুধুমাত্র নিজের ক্ষত্রিয় ধর্মটা পালন করছো। কিন্তু যদি এই মুহূর্তেও তুমি না করো, তাহলে অবশ্যই সেটা তোমার উপর একটা পাপ হবে হে অর্জুন। ঠিক আছে, ফর নেগলেক্টিং ইয়োর ডিউটিস পিপল উইল স্পিক অফ ইয়োর ইনফ্যামি। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে একটু আমরা বলতে পারি প্রভোগ করছে। বলছে যে মানে এত বড় যে তোমার নাম আছে, ওকে, গোটা পৃথিবীর উপরে কিন্তু সেই সময় অর্জুনের নাম ছিল, যে এরকম একটা ওয়ারিয়ারও আছে। লোকজন সবাই কিন্তু তোমার ওই যে মানে তোমার ক্ষমতা ছিল, তোমার শক্তি ছিল, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তাদের মনের মধ্যে ডাউট চলে আসবে। তারা সবাই ধীরে ধীরে তোমার ব্যাপারে খারাপ কথা বলতে শুরু করে দেবে। বলবে যে অর্জুনের মধ্যে এমন কিছু স্পেশাল ক্ষমতা ছিল না, সে কিন্তু মানে যখন যুদ্ধের আসল যুদ্ধের সময়টা এসেছিল তখন সে ভয় পেয়ে পালিয়ে গেছিল। এরকম সব কথাগুলো তোমার নামে উঠবে হে অর্জুন। ঠিক আছে, আর সেই কথাগুলো যে একদিন যখন তোমার কানে পড়বে, আবার তোমার আফসোস হবে। তুমি সেদিন ভাববে যে যুদ্ধটা করে যুদ্ধভূমিতে মানে যদি আমি মরেও যেতাম তাও ঠিক ছিল, এই সমস্ত কথাগুলো শোনার চাইতে। Yes, the enemy will describe you in many unkind words. O son of Kunti, either you will be killed on the battlefield or attain the heavenly planets. এই যুদ্ধ যদি হয়, ঠিক আছে, এটার দুটোই আউটকাম হতে পারে। তুমি ইদার এখানে মারা যাবে, বা এনাদেরকে মেরে তুমি জয় হয়ে যাবে, ইউ উইল উইন। ঠিক আছে, দুটোতেই কিন্তু আনন্দ আছে। অর্জুন এই কারণে
দিয়েছিলেন যে হে ভগবান কৃষ্ণ, কোনো আনন্দ থাকবে না যদি এই যুদ্ধটা হয়। তো ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে অর্জুনকে, এখানে যুদ্ধ যদি হয়, ওকে, যুদ্ধতে তুমি ইদার মানে দে উইল কিল ইউ অর ইউ উইল কিল দেম, দুটোতেই কিন্তু তোমার আনন্দ আছে। কিভাবে? তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি স্বর্গ প্রাপ্ত করবে, ওখানে কি আনন্দ করো। কিন্তু যদি তুমি তাদেরকে মেরে ফেলো তাহলে কি হবে? তুমি এই পুরো রাজ্যটা ভোগ করবে। এখন একটু পিপিটি আমরা দেখে নিই ওখানে কি লেখা আছে। Yes, so son of Kunti, neither you will be killed on the battlefield and attain the heavenly planets. এটা আমরা discuss করলাম। People will speak of your infamy. What could be more painful? এর চাইতে মানে দুঃখদায়ক আর কি হতে পারে? কর্কটের মধ্যে প্রভুপাদজি বলছে, if he abandoned the battle, not only would he neglect his specific duty as a Kshatriya, but he would lose all his fame and good name and thus prepare his royal road to hell. অর্জুন যদি এখানে যুদ্ধটা না করে, প্রভুপাদজি বলছে অর্জুন কিন্তু নিজে নরকে যাওয়ার জন্য নিজের মানে রাস্তাটা তৈরি করছে। ইন আদার ওয়ার্ডস, হি উড গো টু হেল নট বাই ফাইটিং বাট বাই উইথড্রয়িং ফ্রম দ্য ব্যাটল। এই যুদ্ধ থেকে সে যদি উইথড্র করে নেয়, সেই কারণে কিন্তু তাকে নরকে যেতে। Yasomanta Sena, either he conquers the battle or he lays down his body there dead. So the man who has come, he must be somebody pretender. So she refuses to open the door. This is the spirit of a Kshatriya. Okay? এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ বলেন। आगे प्रभुपाद जी की बोलते, both ways you have to fight, both ways you have to fight. Krishna is trying to put Arjuna into the dilemma, this way or that way. You must have to fight. If you think that you are not in bodily concept of life, then it is my order, you must fight. If you think that you are in the bodily concept of life, then you are a Kshatriya, you must fight. ওকে, এখানে ব্যাপারটা কিরকম, যদি তুমি আত্মার ব্যাপারে বিশ্বাস করো তাও তোমাকে যুদ্ধ করতে হবে, যদি তুমি আত্মার ব্যাপারে বিশ্বাস না করো তাও তোমাকে যুদ্ধ করতে হবে। Okay? সেই ব্যাপারটাই এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে? যদি তুমি আত্মার ব্যাপারে বিশ্বাস করো তাহলে যুদ্ধ করো, অসুবিধা কোথায়? বিকজ আত্মাকে এমনিতেই তুমি মারতে পারো না। বাট যদি তুমি আত্মার ব্যাপারে বিশ্বাস না করো, ইফ ইউ বিলিভ যে আত্মা বলে কিছু হয় না, তাও তোমাকে যুদ্ধ করতে হবে। কেন? বিকজ তুমি একটা ক্ষত্রিয়। ওকে, এই শরীর অ্যাজ পার ইয়োর বডি, অ্যাজ পার ইয়োর জন্মা, এই যে তুমি জন্ম নিয়েছো একটা মানে এত বড় কুরু বংশজে, সেখানে দাঁড়িয়ে তুমি এত শিক্ষা পেয়েছো, এত মানে অলরেডি এত যুদ্ধগুলো তুমি অলরেডি করেছো। ইউ আর এ ওয়েল এস্টাবলিশড ক্ষত্রিয়। ঠিক আছে, তুমি খুব মানে ফেমাস একটা ক্ষত্রিয়া, সেই হিসাবে তোমাকে যুদ্ধ করতে হবে। এটাই এখানে প্রভুপাদজি বোঝাচ্ছে যে বোথ ওয়ে ইউ হ্যাভ টু ফাইট। তুমি কি বিশ্বাস করো কি বিশ্বাস করো না, দুটোর আউটকাম কিন্তু সেম। ওকে, ইউ হ্যাভ টু ফাইট। দিস ইজ দ্য কৃষ্ণাস কনক্লুশন। Men of small knowledge are very much attached to the flowery words of the Vedas. এটা হচ্ছে 42 থেকে। এর এগুলো দেখে নিই। জাস্ট 1 সেকেন্ড, আমি একটু মিউট করছি। ওকে, হরে কৃষ্ণ। यस, हरे कृष्ण। सुख दुखे समे कृत्वः लाभ
हो जया जयो ततो ततो युद्धायः युज्यस्वः नैवं पापम् अवाप्स्यसि। সুখ দুঃখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। एष ते भीहितः सांख्ये बुद्धिर्योगे त्व इमं शृणु बुद्ध्या युक्तो यया पार्थः कर्मबन्धं प्रहस्यसि। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম। এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। नेह विक्रमनाशोस्तिः प्रत्यवायो न विद्यते स्वल्पमपस्य धर्मस्य त्रायते महतो भयात्। ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। व्यवसायात्मिका बुद्धिर एके कुरुनन्दनः बहुशाखा हि अनन्तस्यः बुद्धायो व्यवसायिनम्। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। यम इमं पुष्पितं वचं प्रवादन्ति हि अविपश्चितः वेद वेदः रथः पार्थः नान्यादस्तीति अवादिनः कामात् मनः स्वर्गः परः जन्मः कर्मः फलप्रदां क्रियः विशेषः बहुलं भोगैश्वर्यः गतिं प्रति। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। ইয়েস, হরে কৃষ্ণা। এখানে আমরা দেখতে পারি আরেকটা ডাইমেনশনে এখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন। একদম শুরু থেকে যদি আমরা দেখি, জাস্ট একদম মানে নর্মাল ব্যাপারগুলো যেটা চোখের সামনে, সেটা দিয়ে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করেছিলেন। কিভাবে? আমরা হলাম আত্মা, আমরা হলাম এই শরীর নয়। ওকে, সেইটা ভেবে তুমি যুদ্ধ করো। তারপরে অর্জুনকে বোঝাতে শুরু করলেন একটু অন্য ডাইমেনশনে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন যে যদি তুমি বিশ্বাস করো তুমি আত্মা, তাও তোমাকে যুদ্ধ করতে হবে। যদি তুমি বিশ্বাস করো তুমি শরীর, তাও তোমাকে যুদ্ধ করতে হবে। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো। তারপরে মানে ধর্ম, তুমি একটা ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় হিসাবে তোমাকে যুদ্ধটা করতে হবে। এইরকম ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে বোঝাতে শুরু করেছিলেন। তুমি যে বলছো হে অর্জুন কোনো রকমের মানে আনন্দ হবে না, আনন্দটাও আছে। তুমি যে বলছো পাপ কাজ হবে, তুমি যদি যুদ্ধটা না করো তাহলে এটা পাপ হবে। বিকজ এখন আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ একটু অন্য ওয়েতে আবার অর্জুনকে বোঝাতে শুরু করলেন। ভগবান কৃষ্ণ কি বললেন, হে অর্জুন, সাংখ্য যোগের ব্যাপারে আমি তোমাকে বোঝালাম, সেই ওয়েতে তোমাকে মানে বোঝানোর চেষ্টা করলাম। এখন তুমি দেখো ভক্তি যোগের ব্যাপারে। ভক্তি যোগের মধ্যে মেইনলি কি ম্যাটার করে, ভগবান কি চায়। ওকে, বাস অতটুকুই, তার বাইরে আর কিছু বিচার হয় না। ভগবান কৃষ্ণ সেটাই অর্জুনকে বোঝাচ্ছে যে হে অর্জুন, এতক্ষণ অব্দি মানে আমি অ্যানালিটিক্যাল ওয়েতে তোমাকে বোঝালাম যে কি করলে কি হতে পারে, তুমি কি আছো, ওরা কি আছে, এটা সেটা। এখন যদি আমি ভক্তি যোগের ব্যাপারে বোঝাতে শুরু করি তোমাকে, সেখানে একটাই কথা দাঁড়ায়, সেটা হচ্ছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি নাম করুণা। ওই শ্লোকাটা যেটা ভগবান কৃষ্ণ বললেন, কি ব্যবসায় আত্মিকা নাম, just ভুলে যাচ্ছি তো। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে করুনন্দন। ওকে, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে, যে ভক্তির মধ্যে স্থির থাকে, ওকে, হুই স্টেবল ইন ভক্তি, তার কিন্তু বুদ্ধিটা একই ওয়েতে কাজ করবে, সেটা হচ্ছে ভগবান কি চায়। ওকে, কিন্তু যারা
মানে অনেক জায়গাগুলোতে কনফিউজ, তাদের মানে অবস্থা কিরকম হয়, বহু শাখা হি অনন্তে আসছে। তারা কিন্তু আজকে এটা ভাববো, সামনের দিন ওটা ভাববো, আজকে এটা করে নেবো, সামনের দিন সেটা করে নেবো, এরকম তারা সবসময় কনফিউজড থাকে। অর্জুনের যে কনফিউশনটা ছিল, ইনডিসিশন, অর্জুন বলেছিলেন একটা কারণ, এটা দূর করার জন্য কিন্তু ভগবান কৃষ্ণ এই ওয়েতে অর্জুনকে বোঝাতে শুরু করছে যে হে অর্জুন, তুমি কোনো রকমের ইনডিসিশন, কোনো কনফিউশন নিজের মনের মধ্যে রেখো না। ওকে, অ্যাজ পার ভক্তি যোগা যদি আমরা দেখি, ভগবান কি চায় ওইটা যদি আমরা করি, বাস সেখানেই সব কনফিউশন দূর হয়ে যায়। ওকে, মেন, আগে ভগবান কৃষ্ণ কি বলছে অর্জুনকে, মেন অফ স্মল নলেজ আর ভেরি মাচ অ্যাটাচড টু দ্য ফ্লাওয়ারি ওয়ার্ডস অফ দ্য বেদাস উইচ রেকমেন্ড ভেরিয়াস ফ্রুটিভ অ্যাক্টিভিটিস ফর এলিভেশন হেভেনলি প্ল্যানেটস। ভগবান কৃষ্ণ বলছে অনেক লোকজন শাস্ত্রগুলোর পঠনও করে, কিন্তু তারা কোথায় গিয়ে আটকে যায়, ফ্লাওয়ারি ওয়ার্ডস অফ দ্য বেদাস। বেদগুলোর মধ্যে অনেক রকমের কর্মকাণ্ডের কথাগুলো আছে। ওকে, অনেক রকমের ভালো ভালো কর্মফল আমরা কিভাবে পেতে পারি তার কথাগুলো আছে। যেমন আমরা যদি দেখি, মানে বেদগুলোর মধ্যে লেখা থাকে যে এই দিন মানে ওই জায়গাতে গিয়ে ওই দান করলে তুমি এই ফল পেয়ে যাবে। ওকে, এই দিন এই সময় এতটা উপোস করলে, এই তপস্যা করলে, এই যজ্ঞটা করলে তুমি ওই ফল পেয়ে যাবে। ওকে, কোনো একটা জীবনে মানে অসুবিধা আছে, কোনো একটা মানে ভালো জায়গাতে তুমি চাকরি চাও বা কিছু একটা মানে তোমার মনের মধ্যে ইচ্ছা, সেটা যদি চাও, সেটা পূর্ণ করার জন্য তুমি এই এই কাজগুলো করতে পারো। এরকম অনেক রকমের, এইগুলোকে প্রভুপাদ জি কি বলছে, ফ্লাওয়ারি ওয়ার্ডস অফ দ্য বেদাস। ওকে, প্রভুপাদ জি না, ভগবান কৃষ্ণ নিজে বলছে বেদগুলোর মধ্যেও এরকম অনেক কথাগুলো আছে, অনেক তপস্যার ব্যাপারে আছে কথাগুলো, কিন্তু সেগুলো সব কি, দোজ আর জাস্ট ফ্লাওয়ারি ওয়ার্ডস অফ দ্য বেদাস। সেগুলোর মধ্যে যদি আমরা আটকে যাই, আমরা শুধু কি পাবো, হেভেনলি প্ল্যানেটস, হয়তো স্বর্গ পেয়ে যাব। এখন ভগবান কৃষ্ণ স্বর্গের থেকেও মানে উপরের যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু একটু অর্জুনকে বোঝাতে শুরু করছে। ওকে, রেজাল্টেন্ট গুড বার্থ, পাওয়ার অ্যান্ড সো ফোর্থ। ওরকম হলে কি হয়, ভালো একটা জন্ম হয়, অনেক শক্তি হয়, এরকমই সমস্ত জিনিসগুলো সেই জীব পাবে। The Vedas deal mainly with the subject of the three modes of material nature. O Arjuna, become transcendental to these three modes. Satogun, Rajogun, Tamogun. Just one second. Okay, Hare Krishna. এতদূর এতদূর অবধি আমরা কি দেখলাম, ভগবান কৃষ্ণ যত রকমের কারণগুলো অর্জুন দিচ্ছিলেন, কিন্তু সমস্ত কারণগুলো নিয়ে কিন্তু অর্জুনকে বোঝাচ্ছিলেন, মানে বিভিন্ন ওয়েতে। আগে ভগবান কৃষ্ণ আর অর্জুনকে কি বোঝাতে শুরু করছে, তো এই শ্লোকটা থেকে আমরা আমাদের দেখি। भगवान कृष्ण बोल भोगैश्वर्य प्रसक्तानम तया पार्दः चेतसम व्यवसायत्मिका बुद्धि समाधौ न विधीयते। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। যেমন আমরা এখানে দেখতে পারি অর্জুন ভগবানের ইচ্ছা। Okay, এখানে ভগবান কৃষ্ণ এই পয়েন্ট গুলো বলছে, মানে ওই ওয়েতে, এই ভক্তি যোগের ওয়েতে।
ভগবানের যেরকম ইচ্ছা হয় সেরকম করতে। ওকে, তো ভগবানের ইচ্ছা যদি দুর্যোধন, ওকে, উনিও যদি শুনে নিতেন আজকে এই দিনটা কিন্তু দুর্যোধনকেও দেখতে হতো না। এটা কিভাবে বোঝা যায়? মানে সেই সময় ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিলেন, ওকে বলেছিলেন যে ওনাদেরকে কিছু একটা দিয়ে দাও, ওকে, তাহলে কিন্তু যুদ্ধটা হবে না। সেখানেও যদি দুর্যোধন ভাবতেন যে ঠিক আছে ইনি ভগবান, আর মানে দুর্যোধনের মানে একটু আইডিয়া ছিল যে ইনি মানে আমাদের মতো নয়, হি ইজ নট এ নর্মাল হিউম্যান, ইনি মানে সুপার হিউম্যান। সুপার হিউম্যানের চাইতে বলতে পারি যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। দুর্যোধনেরও কিন্তু এটা একটু আইডিয়া ছিল, বাট উনি কি করলেন সেই সময় ভগবানের কথা ইগনোর করলেন। এমন কিছু মানে নিজের ক্ষতি ছিল না, কিন্তু তাও উনি ভগবানের কথা ইগনোর করলেন, and আজকে কি হবে? যুদ্ধটা হয়ে সবকিছুই হাত থেকে যাবে। সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে, ভগবানের ইচ্ছা যেরকম হয় সেই ভাবে যদি আমরা কাজগুলো করি আমাদের কোনো পাপ হয় না। त्रैगुण्यः विषयः वेदः निस्त्रैगुण्यो भव अर्जुनः निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्- आत्मवान्। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। यावान् अर्थः उधापानेः सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्रह्मण्यस्य विजय विजानतः। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। সেখানে প্রভুপাদ জি কি বলছে, the highest Vedantis, the purpose of Vedanta philosophy is served by inoffensively chanting the holy name of the Lord. এখানে যে কথাটা ভগবান কৃষ্ণ বললেন ভগবদ্গীতা থেকে, all purpose served by a small well can at once be served by a great reservoir of water. কুয়ো যে কাজটা করে, okay, সেই কাজটা কিন্তু অ্যাট ওয়ান্স একেবারে কিন্তু পূর্ণ করতে পারে যদি কোনো একটা বড় জলের সোর্স থাকে। Similarly, all the purpose of the Vedas can be served by one who knows the purpose behind them. এই সমস্ত বেদের পিছনে যে পারপাসটা থাকে সেটা যদি আমরা জেনে যাই, ভগবান কৃষ্ণ বলছে সেটা কিন্তু আলটিমেট, ওকে, তারপরে আর কিছু লাগে না। সেটাই প্রভুপাদজিও এখানে বলছে, সমস্ত বেদান্ত ফিলসফি যে আছে তার মানে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য হোল পারপাস, এই কলিযুগের মধ্যে আমাদের কি করা উচিত? ইনঅফেন্সিভলি চ্যান্টিং দ্য হোলি নেম অফ দ্য লর্ড। ঠিক আছে, the highest Vedantist is the great soul who takes pleasure in chanting the holy name of the Lord. ভগবদ্গীতা বলছে সব থেকে বড় ভক্ত এই কলিযুগের মধ্যে আমরা একটা মানুষকেই বলতে পারি যে খুব আনন্দ নেয় ভগবানের নাম জপা করতে। For thus I have described this knowledge to you through analytical study, Sankhya Yoga. অ্যানালিটিক্যাল স্টাডির ওয়েতেও ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন বুদ্ধি যোগা, কর্ম যোগা। নাও লিসন অ্যাজ আই এক্সপ্লেন ইট ইন টার্মস অফ ওয়ার্কিং উইথাউট ফ্রুটিং রিজাল্ট। ও son of Pritha, when you act in such knowledge you can free yourself from the bondage of work. You though fight for the sake of fighting without considering happiness or distress, loss or gain, victory or defeat, and by doing so you will never incur sin. এই পয়েন্টগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। প্রভুপাদ জি বলছে দিস ইজ ডিউটি, one must one has to execute duty without any consideration of loss or gain. আমরা যখন ডিউটিতে থাকি, প্রভুপাদ জি বলছে সেখানে আমাদের লস হবে না গেইন হবে সেটা সাইডে রেখে আমাদেরকে সেই ডিউটিটা করতে হয়। তখনই কিন্তু আমরা ওই ডিউটিটা মানে খুব ভালোভাবে করতে পারবো। যতক্ষণ আমরা গেন, ওকে, কিছু একটা আমাদের লাভ আছে সেটা ভেবে ভেবে যদি আমরা ডিউটি গুলো করতে যাই,
যদি একটু এদিক ওদিক হয়, সেই ডিউটি থেকে আমরা মানে উই বিকাম আনফেইথফুল। এক ওয়েতে বলতে পারি উই বিকাম আনফেইথফুল টুয়ার্ডস দ্য ডিউটি। সেই ডিউটি, সেই কর্তব্যের প্রতি আমাদের শ্রদ্ধা চলে যায়। যদি আমরা দেখবো যে আমাদের এমন কিছু গেইন হচ্ছে না, ওখান থেকে লাভ হচ্ছে না, এই জন্য প্রভুপাদজি কি বলছে, আহ অনাসক্ত হয়ে, ওকে, কর্মফলের প্রতি যে আসক্তিটা থাকে সেখান থেকে একটু বেরিয়ে আমাদেরকে আমাদের কর্তব্য করা উচিত। অনেক লোকজন ভগবানের নামটাও যে নেয়, ওখানেও কিছু একটা মানে কর্মফলের ইচ্ছাটা থেকে যায়। এটা যদি পূর্ণ না হয়, কি হয়, ভগবানের নামের প্রতিও কিন্তু শ্রদ্ধাটা চলে যায়। তারা ভাবতে শুরু করে দেয় যে আমি এতটা নাম নিলাম, তাহলে কি লাভ হলো, আর আমি নেব না, এরকম হয়ে যায়। প্রভুপাদজি বলছে স্পিরিচুয়াল এন্ড মেটেরিয়াল এই দুটোকে একটু আলাদা রাখতে হয়। স্পিরিচুয়াল মানে কমপ্লিটলি স্পিরিচুয়াল, সেটা আমি করছি হচ্ছে একটা কারণে, ভগবানের আনন্দের জন্য। মেটেরিয়ালি অবশ্যই আমাদের এই জগতে আমরা আছি, এখানে থাকার জন্য অনেক কিছু করতে হয়। এরকম এরকম নয় যে মানে এখানে আমরা কিছু না করেই কিন্তু আমরা জীবনটা কাটিয়ে দেব। অবশ্যই সবাইদেরকে করতে হয়, প্রভুপাদজিও অনেক করেছে। এটাই প্রভুপাদজি বোঝাচ্ছে, এই দুটোকে মিক্স আপ করে দিতে। কিন্তু সেটাও একটা কথা আছে, যে যেরকম একটা মানুষ ভক্তির পথে এগোতে থাকে, তখন অ্যাকচুয়ালি দুটো মিক্স আপ হয়ে যায়। মেটেরিয়াল বিকাম স্পিরিচুয়াল এন্ড স্পিরিচুয়াল বিকামস মেটেরিয়াল, দুটোই কিন্তু মানে সমান হয়ে যায়। এভরিথিং বিকামস ইন কৃষ্ণা কনসিয়াসনেস। সেটা কিন্তু অন্য লেভেলের মানে একটা ব্যাপার। আপাতত আমাদেরকে এতটুকুই মনে রাখতে হয়, যখনই আমরা ভগবানের সেবাতে কিছু করছি, সেখানে কিছু মেটেরিয়াল ডিজায়ার গুলো রাখতে নেই। ইউ আর এ ক্ষত্রিয়, দের ইজ নেসেসিটি অফ দিস ফাইটিং। So you should not consider whether you are gaining or losing. It is your duty to fight. If you execute your duty nicely, there is no question of sin. ভালোভাবে যদি তুমি নিজের কর্তব্যটা পালন করো, কোনো রকমের পাপের কোনো ভয়ই থাকবে না হেয়ার জন্য। Here the Lord says that you cannot stop your work, neither you can enjoy the activities, the fruit of your activities. That is the work on spiritual plane. প্রথম প্রথমে ভগবান কৃষ্ণ মেটেরিয়াল প্ল্যাটফর্মে অর্জুনকে বোঝালেন যে যুদ্ধটা যদি তুমি করো, তুমি এই পুরো রাজ্যটা পাবে। যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি স্বর্গ পাবে, ওখানেও আনন্দ আছে। এখন ভগবান কৃষ্ণ ধীরে ধীরে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে কথা বলেছি, যে ভক্ত যে হয় সে নিজের আনন্দের ব্যাপারটা অতটা ভাবেই না। সে শুধুমাত্র একটা জিনিস ভাবে, ভগবানকে কিভাবে আমি আনন্দ দিতে পারি। 48 শ্লোক আমরা নিয়েছি। योगस्थः कुरु कर्माणि हि सङ्गं त्यक्त्वा धनञ्जयः सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। Okay. Perform your duty equipoised to Arjuna, abandoning all attachment to the success or failure. Such equanimity is called yoga. একটা যোগীর হিসাবে তুমি যুদ্ধটা করো, সেটা এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। এখন এটাও যদি, এই কথাগুলো যদি আমরা শুনি, মনের মধ্যে অনেক কনফিউশন হয় যে একটা মানুষ হচ্ছে যোগী, সে আবার যুদ্ধ করছে, এটা কি করে হতে পারে। কিন্তু যোগীর ডেফিনিশনটা ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, সাচ ইকুয়ানিমিটি। মনের মধ্যে কোনো রকমের দ্বন্দ্বগুলো থাকে না, কোনো রকমের মানে এটা পাবো ওটা পাবো এই সমস্ত ইচ্ছাগুলো যদি না থাকে, তারপরে যদি একটা মানুষ নিজের কর্তব্য পালন করে, সেই মানুষটাকে যোগী বলা হয়। শুধুমাত্র যোগী মানে এটা নয় যে অনেক যোগা করতে পারে বা কোথাও একটা একান্ত জায়গাতে চলে গেছে আর ওখানে বসে তপস্যা করছে, সেটাকে আমরা মুনি বলতে পারি, তপস্বী বলতে পারি। কিন্তু যোগী
যোগী মানে হচ্ছে এমন একটা মানুষ যে সমস্ত কিছু করছে, ওকে, বাট হি ইজ ডিট্যাচড ফ্রম দ্য ফ্রুটস। কর্মফলের প্রতি কিন্তু তার কোনো আসক্তি নেই। তার মানে এটা নয় যে নিজের ডিউটির প্রতিও কিন্তু সে ওরকমই মানে কেয়ারলেস। অনেক লোকজন এটাও ভেবে নেয় যে ঠিক আছে, এখান থেকে আমার কিছু পাওয়ার ইচ্ছাও নেই, তো যেরকম হচ্ছে সেরকম করব। ভগবান কৃষ্ণ বলছে না, ওরকম না। Okay? কাজ যেটা করছো, কর্তব্যের পালন যেটা করছো, সেটা একেবারে মানে ফুললি সিরিয়াসলি করতে হয়, মন প্রাণ দিয়ে করতে হয়। Lord Krishna now directly says that Arjuna should fight for the sake of fighting because he desires the battle. ভগবান কৃষ্ণ এখানে অ্যাকচুয়ালি কি বলছে অর্জুনকে? ভগবান কৃষ্ণ বলছে আমার ইচ্ছা আছে হে অর্জুন, সেই জন্য তুমি যুদ্ধটা করো। দিস ইজ অ্যান ইনডাইরেক্ট হিন্ট given by Krishna to Arjuna in this verse. Indirectly Arjuna was advised to act as Krishna told him. যেভাবে ভগবান কৃষ্ণ বলেছে সেইভাবে তাকে কাজ করতে হবে। এই সমস্ত পয়েন্টগুলো আমরা দেখে নিলাম। Srila Bhaktivinoda Thakur has summarized the second chapter of the Bhagavad Gita as being the content for the whole text. ভক্তিবিনোদা ঠাকুরজি কি বলে, সেকেন্ড চ্যাপ্টার আমরা বলতে পারি যত ভগবদ গীতার যত যা সার আছে, যত আগে কথাগুলো ভগবান কৃষ্ণ বলবে সবকিছু কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারের আশেপাশেই আবার রিভলভ করে। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ ইভেন তো এটাও বলেছে প্রকৃতির যে তিনটে গুণগুলো থাকে, সতোগুণ রজোগুণ তমোগুণ, সেই গুণগুলো থেকে বেরিয়ে তুমি কাজ করো। ওকে, এক্স্যাক্টলি মানে এই তিনটে গুণের উপরে চ্যাপ্টার গুলো আমরা কখন দেখবো? সেই 14th 17th 18th চ্যাপ্টার, ওকে, একদম শেষের দিকে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরজি বলেছে যে দিস ইজ বিং দ্য কন্টেন্টস অফ দ্য হোল টেক্সট। পুরো যে ভগবদ গীতা, তার পুরো সার, ওকে, তার সামারি আমরা বলতে পারি এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই আছে। In the Bhagavad Gita, the subject matters are Karma Yoga, Jnana Yoga, and Bhakti Yoga. In the second chapter, Karma Yoga and Jnana Yoga have been clearly discussed, and a glimpse of Bhakti Yoga also has been given as the contents of the complete text. বাকি যত অধ্যায়গুলো আমরা দেখব, সেখানে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এই সমস্ত ব্যাপারে কথাগুলোই কিন্তু ভগবান কৃষ্ণ বলবে। সেকেন্ড চ্যাপ্টারেও আমরা দেখলাম কোন মোটামুটি এই তিনটে টপিকের উপরেই ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে তোমার যে ডিউটিটা আছে, অ্যাজ পার কর্ম যোগাও তোমাকে ডিউটি করতে হবে, অ্যাজ পার জ্ঞান যোগাও তোমাকে ডিউটি করতে হবে, অ্যাজ পার ভক্তি যোগাও কিন্তু তোমাকে নিজের কর্তব্যের পালনটা করতেই হবে। Okay? এটা আমরা দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট ব্রেকস। ঠিক আছে, অর্জুন সারেন্ডার কখন করে, তারপরে ডিফিট কম্প্যাশন, দয়া ভাব যেটা ছিল সেটার থেকে কিভাবে বেরোতে হবে অর্জুনকে, তারপরে ডিফিটস এনজয়মেন্ট, আনন্দটা থেকে কিভাবে বেরোতে হবে, তারপরে পাপ কাজের যে মনের মধ্যে একটা কনফিউশন ছিল সেটাও মানে কিভাবে বেরোবে, তারপরে স্থিত ধীর মুনি, ওকে, যোগী, একটা যোগীর মতো কিভাবে তুমি যুদ্ধটা করবে অর্জুন, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝালেন। আন্ডারস্ট্যান্ডিংস আমরা কি কি দেখলাম? প্রেজেন্টেড আ ব্রিফ ওভারভিউ অফ কৃষ্ণাস ইনস্ট্রাকশনস অন জীবা, আমাদের শরীর আত্মা এই সমস্ত ব্যাপারে ভগবান কৃষ্ণ আজকে বলেছিলেন। এক্সপ্লেন কৃষ্ণাস রেসপন্স টু অর্জুন ফার্স্ট থ্রি রিজনস ফর নট ফাইটিং, যুদ্ধটা আমি করব না। অর্জুন বলেছিলেন পাপ কাজ হবে, তারপরে আর কি ছিল, প্রথমটা কি ছিল কেউ যদি বলতে পারে? এখন মোটামুটি ক্লাসটা তো শেষের দিকেই। আমি এখন, সবাই এখন আনমিউট করতে পারে। প্রথম কারণ অর্জুন কি দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, কেউ যদি বলতে পারে? হরে কৃষ্ণ। এনিওয়ান ক্যান আনমিউট। ওকে, প্রথম কারণ, ফার্স্ট রিজন যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য,
ইয়েস, আপনি আনমিউট ডাইরেক্টলি করতে পারেন প্রভুজি, কেউ যদি বলতে পারে। হ্যাঁ, প্রভু প্রথমত প্রথমত অর্জুন 5টা কারণ দেখিয়েছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। প্রথম দেখিয়েছিলেন তিনি আহ সি- সিদ্ধান্তহীনতা, কুলক্ষয়, আর হচ্ছে পারিবারিক সংস্কৃতি নষ্ট, প্রথমটা ছিল হচ্ছে দয়া ভাব প্রভুজি। দয়া দয়া, হ্যাঁ, দয়া দয়া। তো তারপরে সেকেন্ডটা কি ছিল, যে অন্য কেউ যদি বলতে পারে। তো সেকেন্ড ছিল আপনার এনজয়মেন্ট, তার মানে অর্জুন ইয়েস, চাইছিল না যে আমি ম্যাটেরিয়াল এনজয়মেন্ট ইয়ে করি। কোনো রকমের আর আনন্দ হবে না। তৃতীয়টা হুম, কোনটা ছিল, থার্ড ওয়ান? আর থার্ডটা ছিল সম্ভবত আপনার যে সিনফুল অ্যাক্টিভিটি থেকে ভয় ওনার, যে আমি যদি হত্যা করি তাহলে আমার বিভিন্ন পাপ লাগবে। এই তিনটে যে কারণগুলো ছিল, সেই তিনটে কারণের ব্যাপারে ভগবান কৃষ্ণ আজকে যতটা পার্ট আমরা দেখলাম, ওখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে তুমি যে বলছো দয়া ভাব, ওকে, সেটা ম্যাটার করে না, বিকজ আমরা হলাম আত্মা। তুমি বলছো পাপ কাজ হবে, ভক্তির মধ্যে কোনো পাপ কাজ হয় না। তুমি বলছো কোনো আনন্দ হবে না, যুদ্ধটা যদি করো আনন্দই আছে, যুদ্ধটা যদি না করো তাহলে তোমার জীবনে অনেক দুঃখ আছে। Presented a summary of Bhagavad Gita chapter 2 and explained how the chapter 2 of Bhagavad Gita summarizes the contents of the entire Bhagavad Gita. Okay, okay. তারপরে আগে আমরা evaluated the relevance of the কর্ম কাণ্ড ডিভিশন অফ দ্য বেদাস। ওকে, বেদ গুলোর মধ্যে কর্মকাণ্ডের যে ব্যাপারটা আছে, ওকে, ইন দ্য প্র্যাকটিস অফ কৃষ্ণা কনসিয়াস উইথ রেফারেন্স টু দ্য ভার্সেস এন্ড অ্যানালিসিস ফ্রম ভগবত গীতা, এটাও আমরা দেখে নিলাম যে বেদের মধ্যে কর্মকাণ্ডের ব্যাপারটাও অনেক লেখা থাকে। এগুলো কিন্তু কি, ভগবান কৃষ্ণ নিজে বলছে দোজ আর ফ্লাওয়ারি ওয়ার্ডস অফ দ্য বেদাস। সেগুলো জাস্ট মানে আমাদেরকে কনফিউজ করার জন্য, এই ভৌতিক জগতের মধ্যেই আমাদেরকে আটকে রাখার জন্যই ওই কথাগুলো। হয়তো মানে কিছু একটা ভালো হবে কিছুক্ষণের জন্য আমাদের জীবনে, আলটিমেট সলিউশন কিন্তু সেই জিনিসগুলো দেবে না। কনক্লুডিং কোট আছে এখানে: this material advancement of civilization, very nice, very dazzling, just like when we pass on the street or road of American cities, it looks so nice, so many lights and so many night illuminating signboards. But we should always remember that this nice situation is permanent settlement. Any moment, I'll have to give up everything. প্রভুপাদ জি এটাই বলে, এখানে ধরে নিন আমরা অনেক আনন্দে আছি, মানে অনেক জীবনে সবকিছু ভালো, কিন্তু সেটা কতক্ষণ? প্রভুপাদ জি এটাই বলে, যে কোনো একটা মুহূর্তে ওগুলো সব ছেড়ে আবার নতুন কোনো একটা জায়গাতে আমাদেরকে যেতে উই আর বাউন্ড। এই জন্য প্রভুপাদ জি বলে ভেবে বুঝে যদি আমরা ভক্তি যোগটা শুরু করি, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমরা বেরোতে পারি। And व्यवसायत्मिका बुद्धि रेखे कुरुनंदन समाधो न विद्यते, কি বলছো? therefore if one becomes attached to this false platform, এই মিথ্যা জগতের মধ্যে কেউ যদি আসক্ত হয়ে যায়, illuminating, so called illuminating false platform, then his determination to go back to Godhead will not be very much intense. এই জন্য প্রভুপাদ জি বলে এই জগৎ থেকে নিজেকে অনাসক্ত করো। এখান থেকে অনাসক্তি হলেই কিন্তু সেই ইচ্ছাটা মনের মধ্যে আসবে যে সঠিক জায়গা যেটা আছে ওখানে আমি যাব। ধরে নিন একটা মানুষ জেলের মধ্যে আছে, সেই জেলের প্রতি তার মানে আসক্তি হয়ে গেল, আর সে মানে ওখান থেকে বেরোতেই চায় না। তো কোনোদিন যদি তাকে এসে বলাও হয় যে তুমি এই কাজটা করলে এখান থেকে বেরোতে পারবে, সে ভাববে যে মানে কেনই বা করবো, আমি তো এখানেই ভালো। কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে কোন পরিস্থিতিতে আছে, কোন জায়গাতে আছে। আমাদেরও কিন্তু সিচুয়েশনটা একদম ওরকমই। এখানে যে আমরা আছি, এখানে আমরা খুব কমফোর্টেবল হয়ে গেছি। তো প্রভুপাদ এটাই বোঝায় যে এখানে এত কমফোর্টেবল হওয়ার দরকার নেই। সবসময় মনের মধ্যে ভাবতে হয় যে এই জায়গাটা আমাদের জন্য নয়। তখনই কিন্তু ইন্টেন্সলি, এখানে প্রভুপাদ জি বলেছিলেন ভেরি মাচ ইন্টেন্স, মনের মধ্যে মানে একটা স্ট্রং ডিজায়ার তখনই উৎপন্ন হবে এই জায়গাটাকে ছাড়ার জন্য, যখন আমরা এটার প্রতি যে যত ভালোবাসা, যত টান, যত অ্যাটাচমেন্ট এগুলো সব আছে, ওগুলো থেকে যখন আমরা বেরোতে পারবো। এটা ছিল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের
লেসন নাম্বার 6, 12 থেকে 48 শ্লোক অব্দি আমরা আজকে দেখলাম। এখানে ভগবান কৃষ্ণ মেইনলি অর্জুনের যে প্রথম 3টা কারণ ছিল যুদ্ধ না করা, সেগুলো বললেন। তার সাথে সাথে কর্মযোগা, তারপরে ভক্তি যোগা এন্ড জ্ঞান যোগা, এই ব্যাপারে ভগবান কৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বোঝালেন। সাংখ্য যোগের ব্যাপারেও ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। এটা ছিল হচ্ছে আমাদের 6th চ্যাপ্টার, লেসন নাম্বার 6 অফ চ্যাপ্টার 2। सकलपतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि जय श्री